খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে মাল দিয়ে পাঠালেন। তো ভাবছেন যে নতুন ছেলে যদি কোথায় হারিয়ে যায়, তো দুটা মেয়েকে সাথে দিলেন, একটা ছিল খাজিমা আর একটা মাসারাতুল পুরাতন গোলাম। দুইজনকে বললো যাও এই আলামিনের সঙ্গে তোমরা সব সময় সাথে থাকবে। তো দুটা মেয়ে আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন, আর মা খাদিজা তো বাড়িতেই থাকলো। চলে যাই বন্ধুরা, যেতে যেতে হঠাৎ করে ওই দুইটা মেয়ে বলছেন ওগো আলামিন আর চলতে পারি না, একটু গাছের তলাতে বসে যাও। আমার নবী একটা গাছের তলাতে বসেছেন, আর ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। যেমন গাছের তলাতে বসেছেন বন্ধুরা, দূর থেকে আর একজন আল্লাহওয়ালা রাঘেব, উনি বলছেন কে আছো গো, তাড়াতাড়ি করে যাও আর ওই গাছের তলাতে যারা বসে আছে তারাকে নিমন্ত্রণ করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারবার নিমন্ত্রণ, আবার বলছে যাও নিমন্ত্রণ করে এসো। বাবা গো একটা লোক ছুটে আসলো, বলছেন ও গো মেয়েরা বলো তোমরা কোথায় যাবে? বললো যাবো মুলকে শাম। বললো যাওয়ার আগে ওই যে রাঘেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো দুটা মেয়ে বলছেন ও গো আলামিন খুশি করে যখন নিমন্ত্রণ করেছে তো ছেড়ে যাওয়া হবে না, চলেন খাইয়েই যাব। তো চলো খাওয়া যাক। তো চলে গেলেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এবার রাঘেব বলছেন ও গো মেয়েরা বলো এই ছেলের মালিক কে আছে? বললো আমি। বলে এই ছেলেকে কোথায় নিয়ে যাবে না? বললো যাবো মুলকে শামা। বললো খবরদার যেও না। বললো এই জন্য যেও না, এই ছেলেকে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরতে দেবে না। ওই দুইটা মেয়ে বললো কেন? এই ছেলে কাউকে অন্যায় করে না, এই ছেলে কাউকে গালি দেয় নাই, এই ছেলেকে কেন ঘুরতে দেবে না? বললো এই জন্য দেবে না, এই ছেলেটা সাধারণ হতে পারে না, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছেলেটা তো হলো নবী। ওই মেয়ে দুটা বলছে না ওগো রাঘেব ইনি যে নবী হবে আপনি কি করে জানলেন? বললো আমি কেন জানবো না, একখানা পুরানা কেতাব বার করে নিয়েছেন বাবা, আর বলছেন শুনো গো এই যে আমাদের ধর্মের কেতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, কোনো চিনভূতে যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যিনি হবে নবী সেই গাছের তলাতে যাবে, তো ইনি হবে নবী। চলে যাও। ওই দুইটা মেয়ে ভয় পেয়ে গেল যদি রাস্তাতে কিছু হয়ে যায়, না এই ছেলেকে আর নিয়ে যাব না। তো সেখান থেকে কিন্তু ঘুরে চলে আসছেন বাবা। তো এইদিকে রাস্তাতে আসছেন, আর ওই দিকে মা খাদিজা বিছানাতে শুয়ে একটা স্বপ্ন দেখে ঘুমটা ভাঙিল। খাদিজা ভাবছেন এত সুন্দর স্বপ্ন দেখলাম, আর মানে জানতে পারলে খুব ভালো হইতো। তখনকার টাইমে একজন বিখ্যাত আলিম ছিলেন ওয়ারকা বিন নাওফেল, উনি ভাবছেন একটু উনার কাছে যায়। গেল, ভাইয়া একটু দরওয়াজা খুলেন। কি হলো খাদিজা? বললো ভাইয়া গো আজকে একটা স্বপ্ন দেখলাম, তাই আপনার কাছে আসলাম, একটু মানেটা জানতে হবে। বলে কি স্বপ্ন দেখেছো বলো? বললো ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম চন্দ্র আর সূর্য নেমে আমার আগিনায় চলে এসেছে। আর মানে কি? এই কথা যেমনই বলা ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেল। খাদিজা বলছেন আমি টেনশন করছি আর আপনি হাসছেন, এর মানে কি ভাই? বললো খাদিজা ইয়ার মানে খুবই সুন্দর। বলে কেমন সুন্দর? বলছেন খাদিজা ইয়ার মানে স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে মাথা খারাপ, চারটা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, 500 টাকা দিয়েছে একটা চুন্নি ও টিল্লি। কই যে চুন্নি দিয়েছে, টিল্লি দিয়েছে। আচ্ছা রাখো, ওকে ধরে বেঁধে রাখো, মোটা রশিলে বাঁধো, চিন্তা নাই লাস্টের সময় হইবে। হ্যাঁ কে নিতে পারবে ভাগ্য জানি না ভাই।
500 টাকা একজন দিয়েছেন, আর একটা দিয়েছেন টিল্লি মুরগি দিয়েছে। আর ক্যাঁথা ম্যাথাকে যদি কেউ থাকে দিয়েন, খালা আংটি মাংটিগুলো থাকলে খুলে দিয়েন, গলার হার গলা সহ দিয়েন, যা পারবেন দিয়ে যান। বাবাদের তরফ থেকে বলবো আঙ্গুঠিগুলো যদি চাঁদির থাকে একটু দিবেন, লাস্টের সময় ডাক হবে। আরে যা টাকা হবে হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার খাদিজাতুল কুবরা বলছে যে না ভাই, আমি আর বিয়ে করব, দুটা চারটা সন্তান হারিয়েছে, দুটা স্বামী হারিয়েছে, আর বিয়ে করব না। আমি জীবনটা এমনিতে পার করে দেবো। তবে কসম মারাত্মক তিনি খাননি। তো ওয়ারকাবি নফল বলছেন, খাদিজা এবার তোমার সঙ্গে কার বিয়ে হবে জানো? সাধারণ ছেলে হবে না। কে আছে? খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও তার আদেশে নামাজ পড়ে, তার আদেশে রোজা রাখি গো, রহিব সুখে আদার গোরে, হবে না নেকের সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। খাদিজা ভাবছিল আমি বিয়ে করব না, যদি খোদার নূরের হয় তবে বিয়ে করে নিব। সুবহানাল্লাহ। ছাড়া যাবে করে নিব, তবে খোদার নূরে যিনি তৈরি, আমারই মাল নিয়ে মুলকে শাম গিয়েছে। কখন আসবে জানি না, কিন্তু নবী তো আর যায়নি, ও অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে আসছে। মা খাদিজার ঘুমটা হারিয়ে গেল। বাবা বিছানায় মনটা টিকে না, বাবা চুলখানা বড় বড়, হাতে চিরুনি নিয়া একবার চুলখানা আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে গিয়ে দেখছেন, একবার চুলখানা আঁচড়াচ্ছেন, একবার ছাদের ওপরে গিয়ে দেখছেন। দেখতে দেখতে বন্ধুরা একদিনের ঘটনা, যেমন ছাদে গিয়ে দেখছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আমার নবী চলে আসছে। মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে নিচে নামলো, নেমেছে, আমার নবী তো চলে আসলো। আমার নবীকে এবার চিন্তা করছেন খাদিজা, আমার বয়স হলো 40 বছর, আর নবীর বয়স হলো কোথায় 25 বছর। এই 40 বছরের মেয়ে হয়ে বিয়ের প্রস্তাবটা কি করে দিব? নবী কি রাজি হবে? কিন্তু না দিলে তো চলবে না। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন ওগো আলামিন একটা কথা বলবো। কি কথা বলো? বলছেন ওগো আলামিন একটা কথা বলবো। বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। বিহার কথা বলতে পারে না। খাদিজাতুল কুবরা ভাবছেন কি বলি, বলবো তো বলবো কি, একটা অন্য কথা বলে ফেললেন। বলছেন ওগো আলামিন
আপনি যে উঠে চেপে গিয়েছিলে ওই উটটা অন্যজনকে দেব না, আমি ওই উটটা এমনিতে আপনাকে পুরস্কার দিয়ে দিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনিতে দিয়ে দিলাম। আমার নবী উট নিলেন, ডবল বেতন নিলেন, চলে গেলেন। কিন্তু মা খাদিজাতুল কুবরার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। বিয়ের কথাটা কাকে বলে পাঠাবো? বিয়ের প্রস্তাব তো দিতেই হবে। তো নাফিসা বলে একটা মেয়ের নাম ডাকছেন, এ নাফিসা একটা কাজ করে দাও না। বলে কি কাজ? বলে একটু যাও না, একটু বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার লেগে বিহার প্রস্তাব আবু তালেবের কাছে নিয়ে যাব, আমাকে জিন্দা রাখবে না, জবাই করে দিবে। যে কাজ কাম পাওনি, একটা 40 বছরের মেয়ের সঙ্গে আমার ভাতিজার বিয়ের প্রস্তাব নিয়ে এসো, আগে মার্ডার করে দিবে, ভুল করেও যাব না। তো খাদিজাতুল কুবরা বলছে নাফিস একবার দেখ না, যদি এই বিয়ের কাজটা লাগিয়ে দিতে পারিস তাহলে তোকে আমি আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নাফিসা মনে মনে ভাবলো একবার চেষ্টা করে তো দেখি। গেল আবু তালেবের সামনে দিয়ে দাঁড়িয়ে গেছেন। আবু তালেব বলছেন নাফিসা কি ব্যাপার? বলছেন হুজুর একটা কথা বলবো। বলে কি কথা বলো? কি কথা? বলছে হুজুর একটা কথা বলবো। বলে আরে কি কথা বলবা? তো আবার বলছে একটা কথা বলবো। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কি না। যদি রেগে যায় তাহলে ভেগে যাবো। কি নাম ভাই? কত দিয়েছে? ও আর 1000 টাকা দিবে না ভাই? সোনা ভাই রে কই যাবে? 1000 টাকা দাও। দিয়েছো? এখন দাও 1000, বাকি লেখা বাকি না ফাঁকি। আচ্ছা যাক ভাই, আর কিছু দিবা না? আজ 500 টাকা দাও ভাই, যাক বাইর করো। আচ্ছা ওটা বাকি করে দে। আলম ভাই নাকি? আলম সাহেব, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আলম সাহেব 2000 কি বলে 2500 টাকা, 2000 টাকা নগদ আর 500 টাকা বাকি দিয়েছেন ভাই। একটু সাহালিয়েছি, 500 টাকা তো পেয়েছি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি দান দেওয়ালা অনেক আছে ভাই। এবার নাফিসা ঘুরে ঘুরে দেখছে যে পিছনে কোনো গুলখি আছে কিনা। যদি আবু তালেব রেগে যায় তাহলে ভেগে যাবো গুলখি দিয়ে। তো না আবু তালেব বলছে নাফিসা বলছি করো না, কি বলবে বলো? নাফিসা বললে বলতেই হবে, না বললে চলবে না। বলছেন ওগো আবু তালেব, হুজুর আমি আপনার কাছে এসেছি বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার জন্য, আপনার ভাতিজার। যেমন এ কথা বলেছে আবু তালেব মাথায় হাত দিয়েছে। এই নাফিসা মজাক করার জায়গা পাচ্ছ না? বলে কেমন? বলে একটা এত মাল সম্পত্তির মালিকিনী খাদিজা আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জানতো বাঁচলো। তার মানে আবু তালেব রাজি। আবু তালেব বলল নাফিসা তুমি বিয়ের কথা বলেছো, আমার ভাইরা আছে আরো তাদেরকে জিজ্ঞাসা করি। ও যুবক বন্ধুরা, তাদেরকে জিজ্ঞাসা করা হইল, আমার নবীকে জিজ্ঞাসা করা হইল। আমার নবী রাজি হয়ে গেল। বাবা গো, আমার নবীর বয়স হলো 25 বছর আর খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। এই 40 বছর বয়সের মেয়েকে আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবা বিয়ে যখন হয়ে গেল, বাবা গো ওই মা খাদিজাতুল কুবরার এত মাল সম্পত্তি গুলা ছিল, সমস্ত মাল সম্পত্তি গুলা আমার নবী মুস্তাফা গরিব দুঃখিনীদের দান করে দিয়েছিলেন। যত মালগুলা ছিল সমস্ত নবী আমার মালকে দান করে দিলেন। একদিন আমার নবী জিজ্ঞাসা করছেন খাদিজা, আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে? মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত দান করেছেন, নবী গো
আপনাকে দেওয়ার মতো আর বাড়িতে আমার কোনো জিনিস নাই। আমার নবী বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী যেন বেরিয়ে গেলেন বাবা পাহাড়ের গুহাতে, আল্লাহর ইবাদত করছেন। আর এইদিকে মা খাদিজাতুল কুবরার মনটা মানে না। আল্লাহ গো, আমার স্বামী খাবার চাইলো আমি দিতে পারলাম না, আমার মনটা ভালো করে না। হায় রে মা খাদিজা, বাবা গো রাস্তা দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ, আমার স্বামী যদি কষ্ট পায়, আল্লাহ আমার দিল কানা কান্দে। আল্লাহ গো, আমার স্বামী আমার মাথার তাজা, আমার কাছে খাবার চাইলো, আমি বিবি সাহেবা দিতে পারলাম না। এই কথা বলে কানতে কানতে বেরিয়ে গেল। একটা বিশাল বড় জঙ্গলে যাওয়া, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা একটা গাছে ফল দেখতে পেল। এবার ফলটা ফাড়তে গিয়া খাদিজাতুল কুবরার হাতে কাঁটা লেগে গেল। যেমনই কাঁটা লেগে গেছে বাবা, হাত দিয়ে রক্ত ঝরে গেল। খাদিজাতুল কুবরা রক্তকে রক্ত মনে করলেন না, ওই ফলটাকে সুন্দর করে ধুয়ে কেটে আমার নবীর সামনে হাজির করে দিল। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জন্য আমি ফলটা এনেছি। আমার নবী মুস্তাফা যেমনই মাথাটা তুলেছে, মা খাদিজার চোখের দিকে দেখছেন বাবা, বিবির চোখ দিয়া যেন চর চর করে পানি চড়ে যাচ্ছে। ওগো মা, মা খাদিজা চর করে কাঁদছিল। বলছে নবী গো, আপনাকে এত ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আপনি না খেয়ে বেরিয়েছেন নবী গো, তাই আমার মনটা ভালো করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ফলটা এনেছি। আমার নবী যেমনই ফলটা নিতে গেছে, দেখছেন মা খাদিজাতুল কুবরার হাত দিয়ে রক্ত ঝরছে। বলছেন খাদিজা, আচ্ছা বলো তোমার হাতে রক্ত কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ব্যথা হয়নি। যেমন এই কথা বলা, আমার নবী বলছেন খাদিজা, তুমি স্বামীর হক আদায় করে নিয়েছো। ও খাদিজা, আজকে আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম। ও খাদিজা, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা, যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। দুনিয়ার কথা মিথ্যা হবে ভাই, আমার নবীর কথা মিথ্যা হবে না। যাও। মা খাদিজাতুল কুবরা আমার নবীকে দিয়ে চলে আসলেন। বাবারা, আমার ভাইরা, আমার নবীর সঙ্গে খাদিজাতুল কুবরার ঘর সংসার হইল। বাবা গো, আমার ভাইরা, যেমনই ঘর সংসার হওয়া, বেরাদার বন্ধুগণ, বাবা গো, এবার থাকতে লাগলেন। আমার নবী আস্তে 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 আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। তবে ভাই একটা কথা, আমার নবী খাদিজাতুল কুবরাকে কতটা ভালোবেসেছেন জানেন? আমার নবী যখন বাইরে থেকে আসতেন, তো মা খাদিজাতুল কুবরা বিছানাতে ঘুমাতেন না। কি করতেন? গেটে হিলানা লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। কেন জানেন? মা খাদিজা জানে, আমি যদি ঘুমিয়ে যাই, নবী বাইরে থেকে আসবে, আমাকে ডাক দিবে। যদি আমার ঘুমটা না ভাঙে, বেজ্জত কি বলে, নবী দুঃখ পেয়ে যাবে। আর নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ নারাজ হবে। এই জন্য খাদিজা নিজের পিঠটা বিছানাতে রাখতেন না। একবার আমার নবী ডাক দিতেন, ওই খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ভালোবেসেছেন
এসেছেন বাবা, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। তবে কত ভালোবাসা ছিল। আচ্ছা, এখানে যতজন আছেন একটু যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। সব মুখ নিচে করে লেছে। হুজুর ব্যাপার কি? কেউ হাত তুলে না, তার মানে সব ভাই মেরেছে, খালাকে মেরেছে গে। আর মারবে না তো কি করবে? কত রকম করে ভুট্টা চাষ করে আসলেন, ঘাম চুহিছে। বিবি এক গিলাস পানি দাও, লিয়া খাইয়ে লাও। তো যার রাগ উঠেছিল আরো বেশি উঠে, মার কি মার, মায়ের খাবে না তো কি খাবে? সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, স্বামী স্ত্রীতে ভালোবাসা হলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি এবার থাকতে লাগলো। দিন যাই, সময় কাটে। এখানে ঘটনা অনেক আছে ভাই। একটা শুধু দুঃখের বয়ান আপনাদের সম্মুখে তুলে ধরি। সবাইকে একটু চোখের পানি ফেলতে হবে ভাই, একটু কাঁদতে হবে। মাগো একটু কাঁদেন, প্রায় রাত্রি 12:30 হয়ে গেল। আর আধা ঘন্টা বলতে হবে, তারপরে আধা ঘন্টা এগুলো বিক্রি করতে হবে। তারপরে আধা ঘন্টার পরে কি বলে যে দোয়া করব, দোয়া করে 2টা বাজবে, খেতে খেতে 3টা বাজবে, বাড়ি যেতে যেতে 4টা বাজবে, শেষ। তবে ভাই বন্ধুগণ, আজকে টার্গেট নিয়ে আছে 3টা বাজাবো। 3টা পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। তবে সবারই জন্য খিচুড়ির ব্যবস্থা আছে, কেউ ভাগবেন না, খিচুড়ি খেয়েই যাবেন ভাই। আসুন একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাকে বন্ধুগণ বাবারে দুঃখের বয়ানটা বলবো ভাই, তবে একটু বলবো চাচা, এই যে ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করবেন না আপনারা? একটু আগে আসবেন না চাচা? যদি নবীকে ভালোবেসে থাকেন চাচা, ও ভাই একটু চলে আসেন তো, একটু আগে আসেন, আগে আসেন। এই যুবকরা, এই ছোট্ট বাচ্চারা, তোমরা সামনে আসো তো বাবা, সামনে আসো। ওই ক্যামেরাম্যান এদিকে আসো, ওই এদিকে আসো বাবা, এদিকে আসো, এদিকে আসেন ভাই। ও সাদা লাল জামা চাচা, একটু আসেন চাচা, চাচা একটু জান বাঁচান চাচা। হ্যাঁ পিছনে আসেন। ও ভাই একটু চলে আসেন ভাই, একটু কানতে হবে ভাই, কাছিয়ে কাছিয়ে কানেন, ভাল লাগবে। আসেন আসেন, শোনা ভাই রে, কলিয়া ভাই। এদিকে হ্যাঁকড়া নাকি রে? হ্যাঁ শুনবে না মানে, এদিকে লোক, সামনে কিছু নেই। হ্যাঁ তো লোক যদি এক জায়গাতে জমিয়ে না থাকে তাহলে তো ভালো লাগবে না ভাই। এখন লোককে দেখা যায় না, যখন দেখবেন দুয়ার টাইম হবে তখন ভরে যাবে। সব এদিক ওদিক ঘুরছে, মেলাতে ঘুরছে। আমি জানি আছে লোক প্রচুর আছে এখনো চারি সাইডে, টাইম হলে ঠিক চলে আসবে। বেরাদারান ইসলাম, এই যে তবে এক জায়গাতে বসে গেছেন, এই যুবক ছেলেরা একটু জোরে জোরে আমার সাথে বলবেন ভাই, মনটা তাজা হবে ইনশাআল্লাহুল আজিজ। তারপরে একটা দুঃখের বয়ান একটু কানিয়ে জীবনী শেষ করব। একবার জোরে সোরে গোটা মাজমা আমার সাথে পড়বেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। একটা বন্ধ করে থাকেন, এরাকে দেখছি, আপনারা পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান একটাও বলেন, এতগুলো চাচা আছে। এই ওখানে 4টা চাচা, আপনাদের কি হয়েছে? ওখানে বসে আছেন একলাই? হ্যাঁ রাগ ঝাল মায়ের পিট করেছে। হ্যাঁ চলে আসেন। আরে হুদু আসবে আসবে। হ্যাঁ একটু মন খুলে পড়বেন ভাই, যাতে ঘুমটা না লাগে, কারণ 12:30 বেজে গেল তো এখন ঘুম একটু ভাব লাগবে। একটু মনটা চাঙ্গা করেন, তারপরে ঘটনাটা শুরু হবে। গোটা মাজমা পড়েন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান
ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে একটু জোরে, আমার জান মদিনা আমার দু চারটা কইছে চা চারা কিন্তু কহে না, ব্যাপার কি এটি কহে না। আচ্ছা আপনারা একটু পরিচয় দেন, এদিকে বলবে না কেউ, এদিকে বলবে না, স্টেজে বলবে না, চাচা একটু দেখি তো আপনারা আছেন না উড়ে গেছেন। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার ভোলা যেতে চাইলে ভোলা যায় না। এবার গোটা মাজমা, আমার জান মদিনা আমার আরো জোরে, আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কে আছে মত, মদিনা মদিনা শোধ করেছে জাদু, জানি না ওই মদিনায় কে আছে মত, মদিনা মদিনা শোধ করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে हाँ हाँ भूल जेते चाइले भोला जाए ना। मदिनार स्मृति गुले भाबी बारे बार कबे आमी देखा पाबो रोजा तोमार। मदिनार कथा गुले भाबी बारे बार कबे आमी देखा पाबो रोजा तोमार। ओगो मदिनाते जाबो मोरा होलाम देवाना, मदीनाते जाबो मोरा होलाम देवाना, भूल जेते चाइले भोला जाए ना। आमार जान जोरे आमार जान मदीना भूल जेते चाइले भोला जाए ना, भूल जेते जोरे बोलुन सुबहानाल्लाह। শুনেন বাবা, একটু চোখের পানি ফেলেন, কেউ উঠবেন না, মা একটু শুনবেন। মাগো শ্বশুর শাশুড়ির নামে দান করলে এত ছোট্ট বড় গলা নিয়ে এসো, খালাগে শ্বশুর শাশুড়িকে ছোট্ট করে ভালোবাসো, বড় গলা দিয়ে পাঠাও খালা এখানটা। হ্যাঁ বড় গলা পাঠান খালা। একটু মন দিয়ে শুনবেন। মা গো এসেছেন খালা, চিন্তা না, একটু পরে খায় কিন্তু আগে শুনেন। আমার নবী একদিন খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করছেন, খাদিজা বাবা গো, যখন আমার নবীর বয়স 40 বছর, 40 বছর যখন বয়স, একটু জীবনীটা আগিয়ে নিয়ে যাই, যেহেতু আর তো বলতে পাবো না, আধা ঘন্টাতে কোনটা বলবো, এই জন্য একটা ছাঁকা ঘটনা বলেই বলি। আমার নবী একদিন ফাতেমাকে জিজ্ঞাসা করছেন, ছোট্ট বেটি ফাতেমাকে, আচ্ছা ফাতেমা বলো তোমার দোনো লাডলা দুলারা কোথায় আছে, কোথায় গেছে? ফাতেমা তো যাহারা ঝরঝর করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আব্বা আমার দোনো বেটা আমার কাছে খাবার চেয়েছিল আব্বা, আমি দিতে পারি নাই, তাই আমার দোনো ছেলে রাগ করে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেছেন। আমার নবীর অন্তরখানা ফেটে গেল। ফাতেমা আমার দোনো নাতিকে আমি জান থেকে বেশি ভালোবাসি। ফাতেমা আমার দোনো নাতির জন্য আমি যেই খান থেকে হোক না কেন কাজ কাম করে আমার দোনো নাতির জন্য আমি খাবার নিয়ে আসব। আমার নবী রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছেন। বাবা
শুনেন ভাই, আমার নবী কি করে কষ্ট করেছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন মা, আমার নবী বাবা রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছেন। বাবা যেমন যেতে নাই, হাইরে দয়ার নবী মোস্তাফা যেতে যেতে একখানা ভীষণ বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমনই জঙ্গলে যাওয়া, সামনে দেখছেন একটা ইহুদি গাছের তলাতে বসে আছে। আমার নবী কাছাকাছি হলো, বলছে ও গো ভাই বলো, আমি কি কোনো কাজ কাম পাবো কি পাবো না? নবী আমার বলছে ভাইয়া, আমি কোনো কাজ কাম পাবো কি পাবো না? যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মোস্তাফা আজকে বাবা গো চোখ দিয়ে পানি আমার নবী কাজগুলা খুঁজে বেড়াচ্ছে। ইহুদি বলছেন ও গো আলামিন, আমার বাড়িতে একটা এমনই কাজ আছে যে কাজটা তুমি করতে পারবে না। আমার নবী বলে কি কাজ? ও ইহুদি মনে মনে ভাবলো এত আলামিনকে ভারী কাজ দেব যেন কাজখানা করতে না পারে। বলল কি কাজ? বলছেন ও গো আলামিন, ওই যে দেখছো আমার ফুলের বাগান, তোমাকে বালতি রশি দেব আর কুয়া থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে দিয়ে দিবে। তবে শুনো, জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা খেজুর দেব। হায়রে নবী মোস্তাফা ভাবছেন আল্লাহ গো, আমি কষ্ট করে 10 বালতি পানি তুলব আর 30টা খেজুর নিয়ে আমার ছোট বেটি ফাতেমার হাতে দিব। ভাবছেন আল্লাহ, আমি 10 বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার ছোট্ট বেটি ফাতেমাকে দেব। আমার নবী মোস্তাফা যেমনই বালতি রশি খানা নিয়া ওই কুয়ার পাশে গিয়েছেন বাবা, বালতিতে রশি বেঁধে যেমনই নামিয়েছে গো বাবা গো, এক বালতি পানি তুলে আমার নবী ফুলের গাছে দিয়েছে না। যেমন বন্ধুরা এক কুইন্টাল একটু বেশি করে, আচ্ছা 1 কুইন্টাল ভুট্টা মামা ওনার বাড়িতে থাকি আমি, 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন। বাবা গো 1 কুইন্টাল ভুট্টা চেয়েছিলাম, পেয়ে গেলাম। আরো যদি কেউ দিতে পারেন তবে কমিটি ভাইকে একটু লেখাবেন, একটু ঘটনা শুনুন, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আপনারা দান করবেন। মা গো একটু শুনেন মা। হায়রে আমার নবী পাক যেমনই বাবা গো 1 বালতি পানি তুলে ফুলের গাছে দিয়েছেন বন্ধুরা, আমার নবী যেন কষ্ট পাচ্ছেন বাবা, আর পানি তুলতে পারে না। হায়রে দয়ার নবী মোস্তাফা কষ্ট করে পানি তুলছেন বন্ধুরা, আর ফুলের গাছে দিচ্ছেন বাবা। 1 বালতি 2 বালতি 3 বালতি করে আমার নবী পানি তুলছেন বাবা। হঠাৎ করে বন্ধুরা পানি তুলতে তুলতে বাবা গো 9টা বালতি পানি তুলেছেন। আমার নবীর মনের ধারণা আর 1টা বালতি পানি তুলবো আর 10টা খেজুর আমার বেটি ফাতেমার জন্য নিয়ে যাও। হায়রে দয়ার নবী মোস্তাফা যেমনই বাবা গো
আর একটা বালতি যেমনই পানিতে নামিয়েছে বাবা বালতিতে পানি নিয়া যেমনই টান দিয়েছেন বন্ধুরা অর্ধেকটা উঠে আসিল। কি এমন হয়ে গেল বালতিতে যে রশিখানা বাঁধা ছিল ওই রশিখানা কেমন করে ছিঁড়ে গেল আর বালতি যেন কুয়াতে পড়ে গেল। যেমনই পড়েছে মা গো ওই বালতি যেমনই পড়া ওই ইহুদি দৌড়িয়ে চলে আসিল বলছেন ওগো আলামিন আমার বালতি কেন পানিতে ফেললে? আমার নবী বলছে ভাই রে আমি নিজে ফেলি নাই এমনিতে ছিঁড়ে পড়ে গেছে আমাকে 5টা মিনিট সময় দাও আমি বাড়ি যাব আর কাঁটা নিয়ে আসিব তোমার বালতি খানা তুলে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে 5টা মিনিট সময় দাও বালতি পড়ে গেছে আমি যাব আর কাঁটা নিয়ে আসবো আর তোমার বালতিটা তুলে দিব। ইহুদি তো চক্রান্ত করেছিল নবীকে কষ্ট কি করে দিব। ওই ইহুদি হায়রে দয়ার নবী মুস্তাফা কোনো অন্যায় কথা বলেনি বাবা গো। ওই ইহুদি নিজের হাতখানা তুলে আমার নবীর গালে এত জোরে চালিয়ে দিল বাবা গো খাটাস করে। মৌলানা মাহাতার মৌলানা সাহেবের দিদি 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ পাক তার দানকে কবুল করুন। যেমনই বাবা ওই আমার নবীর গালে একটা এমনই চামাটা চালিয়ে দিল আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। সুবহানাল্লাহ। এত জোরে চালিয়েছে বাবা আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। যেমনই বসেছে বাবা গো হায়রে আমার দয়ার নবী মুস্তাফার সাদা গালে 5টা আঙ্গুলের দাগ যেন বসে গেল। যেমনই মেরেছে বাপ সঙ্গে সঙ্গে মায়ের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো আল্লাহ গো আমার গালখানা সাহালিয়ে দিত আল্লাহ। হায়রে আমার নবী কেমন ছিলেন বন্ধুরা যদি বাবা গো একটা চিন্তা করেন যদি আমাকে কেউ মারে গো আমার গালে যদি কেউ তামাচা মারে আমি নিজের হাতখানা নিজের গালে লাগিয়ে দিব। আমার নবী পাক নিজের হাতখানা নিজের গালে দিলেন না। আমার নবী নিজের হাতখানা নিজের গালে দিলেন না। আমার নবী চট করে ইহুদির হাতখানা ধরেছে। ভাই তুমি তো আমার গালে এত জোরে মেরেছো, আচ্ছা ভাই বলো তোমার হাতে কি ব্যথা হয়েছে? ভাই তোমার হাতে কি ব্যথা হয়েছে? নিজের গালে হাত না দিয়ে ইহুদির হাতখানাকে সাহালিয়ে দিচ্ছে। ইহুদি সঙ্গে সঙ্গে বন্ধুরা চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। জানি না আমি কাকে মারলাম, যার গালে তামাচা মারলাম তার চোখ দিয়ে পানি ঝরে না, আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে। আমি মনে হয় বড় ভুল করে ফেলেছি। আমার নবী বলছে ভাই রে তোমার হাতে কি ব্যথা করে? হাতখানা সাহালিয়ে দিচ্ছেন বাবা। ইহুদি সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে যেন ঘরের মধ্যে চলে গেল। হাই রে আমার দয়ার নবী মুস্তাফা 30টা খেজুর নিয়া 1 পা 2 পা করে ফাতেমার সামনে হাজির হয়ে গেল। ও বেটি ফাতেমা
একটু বাইরে বেরিয়ে আসো রে মা। ফাতেমা বেরিয়ে চলে আসিল। আব্বা গো কি এমন হয়েছে আব্বা? বলছেন বেটি ফাতেমা, এই যে খেজুর খানা এনেছি মা, তোমার দোনো লাডলাকে তুমি খেজুর খানা খাওয়াও। একটা হাত আমার নবী নিজের গালে রেখেছে, আর এক হাতে খেজুর বেটি ফাতেমাকে দিচ্ছেন বাবা। হাইরে নবী নন্দিনী ফাতেমা বাপের এক হাতে খেজুর খানা নিয়ে জিজ্ঞাসা করছেন, আব্বা গো আপনার ডান হাত কেন আপনার গালে আছে আব্বা? একবার হাতখানা টানেন। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন, মা আমার হাতখানা যদি আমি টেনে নি মা, তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না রে মা। ফাতেমা বলছেন, আব্বা গো এমন আপনার দুঃখের কথা না আমি জানি না, একবার হাতখানা টানে না বা আমি দেখতে চাই। আমার নবী মুস্তাফা যেমন নিজের হাতখানা টেনেছেন বাবা, যেমনই টানতে নাই, হাইরে নবী নন্দিনী ফাতেমা সঙ্গে সঙ্গে বাপের হাতখানা ধরেছেন। আব্বা গো যাওয়ার সময়তে আপনার গালে তো কোনো দাগ ছিল না আব্বা। আব্বা গো আপনার গালে কেমন তামাচা মেরেছে? আব্বা গো কোন দুরাচার আপনার গালে মেরেছে? বাবা গো বেটিরা বাবা মাকে সব থেকে বেশি ভালোবাসে। কোনো যদি মা কষ্ট পায় তার থেকে বেটিদের মনে হয় বেশি কষ্ট পায়। বাবা যদি কষ্ট পায় বেটিদের তার থেকে বেশি কষ্ট পায়। বাবা গো কোনো মা যদি ইন্তিকাল করে, বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, ওই বেটি মায়ের চেহারা দেখার জন্য নিজের জানের পারোয়া করবে না, মার চেহারা দেখার জন্য বেটি ছুটে আসবে। বাবা গো আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ফাতেমা মা বাবা গো আমার নবীর হাতখানা ধরেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গালে কেমন জোরে তামাচা মেরেছে? আমার নবী বলছেন, ফাতেমা আমাকে চিনতে পারেনি রে মা, আমাকে যে চিনতে পারেনি সে মেরেছে রে মা। আমাকে যদি চিনতো রে মা আমার গালে তামাচা কখনো মারতো না। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে, আল্লাহ আজকে যদি আমার মা থাকতো আমাকে মা বুকখানে ভরে নিয়ে সান্ত্বনা দিত, আমার ব্যথা ভালো হয়ে যেত। আব্বা যদি থাকতো আব্বা টেনে আমাকে ডক্টরের বাড়ি নিয়ে যেত। বাবা গো আমার মা নেই বাবা নাই। হাইরে নবী নন্দিনী ফাতেমা ছোট্ট বেটি ফাতেমা বাপের গালে হাতখানা দিয়েছেন আর ডুগরে ডুগরে কাঁদছেন, আব্বা আপনার গালে কে এমন দুরাচার মেরেছে আব্বা? আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন, মা ওরে বেটি ফাতেমা কান্দিও না রে মা, কান্দিও না, আমাকে তারা চিনতে পারেনি রে মা। যদি আমাকে চিনতে পারতো রে মা তবে আমাকে মারতো না রে মা। বাবা গো বাপ বেটিতে কথা চলছে, তবে বাবা গো আমার নবীকে যে ইহুদি মেরেছিল তামাচা, ওই ইহুদির কি ঘটনা ঘটছে? ইহুদির বিবি বলছে, স্বামী গো আপনি যে লোকটাকে মেরেছেন ওই লোকটাকে আপনি চিনতে পারলেন না? বলল না। বলছে, স্বামী গো ওই লোকটা হলো শেষ জামানার নবী। ওই ইহুদি বলছে, বিবি আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যেই সমাতে লোকটার গালে তামাচা মেরেছিলাম, আমি নিজে নিজে বুঝেছিলাম এই লোকটা সাধারণ হতে পারে না। ও বিবি আমার, আমি বড় অন্যায় করেছি, বড় ভুল করে দিয়েছি। বিবি আমার দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে আমাকে ওই নবীর কাছে নিয়ে চলো। তবে বিবি একটু দাঁড়িয়ে যাও, আমি বড় অন্যায় করেছি তামাচা মেরে, আমার হাতখানাকে আমি আর রাখবো না। বিবি রে যদি কেউ অন্যায় করে তবে কোনো মডলের কাছে বিচার নিয়ে যাই, আমি কোনো মডলের কাছে যাব না, কোনো সর্দারের কাছে যাব না। একখানা হাসুয়া বার করে নিয়ে নিজের হাতখানা নিজেই কেটে দিয়েছেন বাবা, আর কাটা হাতখানাকে নিয়ে চলে যাচ্ছেন আমার নবীর দরবারে। যাচ্ছেন
বন্ধুরা, দেখছেন হাইরে দয়ার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে নিয়ে ডুগরে ডুগরে কাঁদছে। ফাতেমা বলছেন আব্বা গো কাঁদবেন না, আমি সব সহ্য করব আব্বা, আপনার চোখের পানি দেখতে পারবো না। নবী ফাতেমাকে বুঝাচ্ছে, ফাতেমা আবার নবীকে বুঝাচ্ছে। আর ওই ইহুদি দৌড়িয়ে গিয়ে আমার নবীর কদমে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি মারাত্মক ভুল করে ফেলেছি, আপনার গালে তামাচা মেরেছি, নবী গো আমাকে ক্ষমা করে দেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল বুঝতে পেরে যে হাত দিয়ে আপনাকে তামাচা মেরেছি, আমার হাতখানা আমি কেটে ফেলেছি। বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, আপনার মধু মাখা কলমা শরীফ পড়িয়ে দেন, আমার নবী কলমা পড়াবেন। তার আগে বলছেন ইহুদি একবার তুমি আমার কাছাকাছি হয়ে যাও। ইহুদি কাছাকাছি হয়ে গেল। বাবা গো, কাটা হাতখানা নিয়েছিল আমার নবী মুস্তাফা, কাটা হাতখানাকে নিয়ে বাবা গো একটু থুতু মোবারকা নিয়ে ইহুদির কাটা জায়গাতে লাগিয়ে দিল। যেমনই লাগিয়ে দিয়েছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমকে চুমে আমি কলেমা পড়ে নিতে চাই। হায়রে দয়ার নবী মুস্তাফা, সঙ্গে সঙ্গে বাবা ওই ইহুদিকে কালেমা পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, রাত্রি প্রায় 1টা বাজলো। ফাতেহা আছে, সিরনি আছে, সব কিছু আছে, 2টা তো বাজবেই। তবে ভাই বাবাজি, আমার মা বোনেরা তো বহুত এসে টাকা পয়সা তো সবই দিয়েছেন। তো শেষের সময় যদি আপনারা পারেন একবার আর চাদর ঘুরাবো, আপনারা অবশ্যই দান করবেন। তবে তার আগে আমি বলবো ক্যাম্প করব, ক্যাম্প করার পরে আপনারা একটু সেটে বসবেন, কারণ এই যে কিছু ডাকগুলা আছে এগুলা আধা ঘন্টা কাটবে। এই ডাকগুলা করার পর তারপরে ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবো। সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়বেন, আর একটু আগে চলে আসেন আপনারা। সালাম আলাইকা ইয়া রাসূল। আগে আসেন ভাই, আগে আসেন। বাইরে যারা আছো তারা চলে আসো, বাইরে যারা আছো। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবে নবীজির আবা আবদুল্লাহ, নবীজির মাতা আমেনা।